ইনশিরাহ। ইনশিরাহ শব্দটা হচ্ছে নাশরা থেকে এসেছে। নাশরা, নাশরা মানে হচ্ছে খুলে দেওয়া, প্রকাশ করা, প্রশস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূল, আমি কি আপনার বক্ষকে প্রকাশিত করি নাই, প্রশস্ত করি নাই? আপনার সাহসটা, আপনার শক্তিটা আমি কি আপনাকে প্রকাশিত করি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু আমাদেরই মতো মাতৃগর্ভ থেকেই জন্ম নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে পবিত্র করে দিলেন, তার বক্ষচ্ছেদ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার জন্য আপনার অন্তরকে, আপনার বক্ষকে প্রশস্ত করে নাই? ওয়া ওয়াদা'না আনকা উযরাক, এবং আপনার থেকে অপসারণ করি নাই ভারটা। যেই কিতাব আপনার উপর নাজিল করেছি, যে হুকুম আপনাকে দিয়েছি, এটা কিন্তু অত্যন্ত কঠোর, অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত ভারী। এটা কিন্তু আপনার থেকে আমি একটু লাঘব করে দিয়েছি। আল্লাযী আনকাযা যহরাক, যা ভেঙে দিচ্ছিল আপনার পিঠ, আপনাকে চারপাশ থেকে সব কিছু আপনার উপর যখন নাজিল করা হলো কিতাব, আপনি যখন তা প্রকাশ করেন, সবাই আপনাকে পাকড়াও করে, সবাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য চারদিক থেকে আক্রমণ করে। কিন্তু আমি আপনাকে সময়ে সময়ে এমনভাবে নাজিল করেছি, বিধানগুলো এমনভাবে জানাইছি যে মানুষ তখন সেখান থেকে উপকার পেয়েছে। অতঃপর ধীরে ধীরে আপনার সাহাবীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর ধীরে ধীরে আপনার কষ্টটা লাঘব হয়ে গেছে। আপনি তখন শক্ত হতে পেরেছেন, সোজা হতে পেরেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার যশ, খ্যাতি, আপনার নাম সবার কাছে পৌঁছায় দিছি। সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীতে এমন একটা সেকেন্ড পাওয়া যাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ হয় নাই। সুবহানাল্লাহ। শুধু আজানের ধ্বনিটাই পুরো পৃথিবীর শুরু থেকে, এই দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় চলতে থাকে, সব জায়গায় চলতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল, যে ব্যক্তিরা আপনাকে কষ্ট দিতে চায়, ফুৎকার দিয়ে নিভাই দিতে চায় আল্লাহর দ্বীনকে, যারা মনে করে যে আপনার ছেলে সন্তান নেই বলে আপনার নাম কেউ বলবে না, ওদেরকে জানাইয়া দেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার রব, আপনার রব আপনার কথাটা সব জায়গায় সুউচ্চ করে, সুসম্মানিত করে আপনাকে প্রকাশিত করেছেন। ফাইন্না মা'আল উসরি ইউসরা। সুতরাং আজকের যে কঠিন মুহূর্ত চলছে, মনে রাখবেন এই কঠিনের পরেই কিন্তু সহজ আছে। যে কোনো মানুষের যখন বিপদ হয়, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে ওই বিপদে স্থির থাকতে পারে, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই সময়টা এত বেশি সুন্দর করে দেন। অথবা দেখা যাচ্ছে ওই বিপদটা কেটে, ওই বিপদটা সরে অচিরে তার জন্য একটা সময় চলে আসে। যেমন আজ থেকে এই 17 বছর আগে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, তার যে টর্চার সেলে সে যে অবস্থায় ছিল, আর এখন সে প্রধানমন্ত্রী। সুতরাং প্রত্যেকটা ব্যক্তির জন্য এই একটা কঠিন মুহূর্ত আসে, বিপদ আসলেই সেখানে ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা। যেই কঠিন সময়টা, যেটা কষ্টদায়ক সময় এখন যাচ্ছে, অচিরেই এটা স্বস্তির সময় চলে আসবে, অচিরেই এটা আপনার জন্য কল্যাণকর সময় চলে আসবে। কিন্তু এই সময় যেই জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। কারণ ওই কষ্টের সময়টা দূর করবেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। ইন্না মা'আল উসরি ইউসরা। আবার আল্লাহ বলতেছেন, অবশ্যই ওই কঠিনের সাথেই সহজ রয়েছে। যে সময় মেঘ থাকে আকাশে, পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়, কিন্তু ওই মেঘ যখন ঝরে পড়ে ওই পৃথিবী জুড়ে, সারা পৃথিবীতে, তখন ফসল উৎপন্ন হয়ে মানুষকে
সেটা একটা স্বস্তির সময় নিয়ে আসে। অথচ একটু আগে মেঘের সময় সবাই মুখে একটা ভাঁজ পড়ে গেছিল, কপালে ভাঁজ পড়ে গেছে, হায় হায় কী জানি হচ্ছে, এত অন্ধকার হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন ওই সংকটের মুহূর্তের সাথেই রয়েছে প্রশস্ততা, ওই কঠিনের সাথে রয়েছে স্বস্তি, ওই বিপদের সাথেই রয়েছে আপনার জন্য এমন একটা সময় যে সময়টা আপনার জন্য উল্লেখযোগ্য হয়ে যাবে। ফাইজা ফারাগতা ফানসাব, যখন সময় পাবেন, ফারাগতা যখন আপনি, আরবিতে শব্দ হচ্ছে ফারাগ, ফারাগ ফারাগ মানে আমরা বলি না গ্যাপ, যখনই আপনার কাজের পরে একটা গ্যাপ পাবেন, সময় পাবেন, ফাইজা ফারাগতা ফানসাব, তখনই আপনি আপনার রবের ইবাদতে মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ। যখনই সময় পাবেন তখনই আল্লাহর দেওয়া জিকির থেকে আপনি পড়তে থাকেন, যেখান থেকে পারেন, যেখান থেকে খুশি। যেটা একবার পড়েছেন এটা 5 বার পড়েন, আরও পড়েন, দেখবেন প্রতিটা পড়াতেই, প্রতিটা সময়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন একটা আইডিয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহান। ফাইজা ফারাগতা ফানসাব, ও রাসূল যখন আপনি সময় পাবেন, পারাক পাবেন, কর্ম থেকে একটু অবসর পাবেন, সময়ে একটু কাজের ফাঁক পাবেন, তখনই আপনি আপনার রবের ইবাদতে একটু সময় কাটান, একটু স্মরণ করেন, একটু নিয়ামতের শুকর আদায় করেন, একটু সাহায্যের জন্য আবেদন করেন। ইলা রব্বিকা ফারগাব, আর শুধুমাত্র আপনার রবের কাছেই নিবেদন করেন এবং সমস্ত ইচ্ছা এবং প্রত্যাশা যা কিছু আছে সব কিছু আল্লাহর দিকে দিয়ে দেন। ইলা রব্বিকা, আপনি আপনার রবের দিকে থেকে থাকেন, আপনার রবের এবং আপনার রবের দিকে ঝুঁকে যান। অচিরেই আপনার রব আপনার জন্য কঠিনতা দূর করে স্বস্তির রাস্তা দেখায় দিবেন। আল্লাহু আকবার। সূরাতুন নাসরা, এই সূরা তাফসীর কারকরা বলেন যে যখনই কোনো ব্যক্তির অস্থিরতা থাকে, কোনো ব্যক্তির এইরকম হয় না যে পেরেশানি, তখনই এই সূরা পড়তে অনেকেই পরামর্শ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের প্রতিটি আয়াত দিকে, প্রতিটি শব্দ দিয়ে, প্রতিটি হরফ দিয়ে যেন আল্লাহ আমাদেরকেই আমাদের সব কঠিনতা দূর করে দেন এবং তিনি যেন আমাদেরকে আমাদের সকল অস্বস্তি দূর করে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে স্বস্তি দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।